এই মৃত্যুর দৃশ্য, আল্লাহর সামনে দাঁড়াবার দৃশ্য, মৃত্যুর মুহূর্তের স্মৃতি অবস্থা আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন। এই জায়গা বড় সাংঘাতিক। আমার একজন আপনজন, আমার বিবির বড় ভাই মাওলানা মুফতি উসমান গনি 2-3 দিন আগে আমার সাথে সফরে ছিলেন উত্তরবঙ্গ। তো এক জায়গায় ফজরের নামাজ পড়াইছে এই 2 দিন আগে। তো ফজরের নামাজে উনি এই আয়াতের এই সাইডটা পড়ছে। উনি যে সময় পড়ছে নামাজে, তখনই আমার কলিজা ছিঁড়ে গেছে যে হায় মালিক আপনি কি বললেন। ওইখান থেকে এটা মনে হয়েছে যে আমি আপনাদেরকে শুনাই। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে আমি যেই ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে দায়িত্ব দিয়েছি, সেই ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের প্রত্যেককেই নির্দিষ্ট সময়ে মৃত্যু দিয়ে দিবে। ইয়াতাওয়াফাকুম, তোমাদের মৃত্যু ঘটাবে, তোমাদের জান কবজ করবে আমার হুকুমে। ঠিক ওই টাইমে আমি রব ফয়সালা দেই, যেই টাইমে আল্লাযী ওয়াক্কিলা বিকুম, আমি যাকে তোমাদের মৃত্যু জান কবজের জন্য দায়িত্ব দিয়েছিলাম সে তোমাদের মৃত্যু ঘটাবে। আমি একটু ব্যাখ্যা করব, আগে তরজমা বলি। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, প্রতিটা মৃত্যুর পরে মালাকুল মউত আজরাইল জান কবজের পরে এরপরে কি হবে আল্লাহ বলেন, অতঃপর তোমরা সকলেই একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কাছেই ফিরে আসবে। ধনী হও গরিব হও, সুস্থ হও অসুস্থ হও, সম্পদশালী হও আর দুর্বল হও, গ্রামের হও আর শহরের হও, বোঝো বা না বোঝো, ইমানদার হও আর বেঈমান হও, আমার কাছে ফিরতে হবে।